আমি সাজিদুল মণ্ডল আমার ইউটিউব চ্যানেল থেকে স্বাগত জানাই। আজকের আলোচনার বিষয় বাংলা ব্যাকরণ মক টেস্ট এবং প্রশ্ন সংখ্যা 30টি। ব্যাকরণের এটি 7ম পার্ট এবং এখানে 30টি প্রশ্ন রাখা হয়েছে এবং প্রশ্নগুলো আপনারা দেখুন, কে কত পাচ্ছেন অবশ্যই জানান। অনেকে হয়তো বলছেন যে স্যার এত অল্প প্রশ্ন দিচ্ছেন, একটু বেশি করে দিন। তাদের জন্য জানাই যে এমনি সময় খুব কম আমার, তারপরেও আমি প্রশ্নগুলো দিই যাতে আপনাদের প্রস্তুতি আরও ভালো হয় বলে। তো আমি খুব কম সংখ্যক অর্থাৎ 30টি করেই প্রশ্ন দেওয়ার চেষ্টা করব প্রতিনিয়ত। আর আপনাদের কাছে একটা জিনিস বলি যে আপনারা প্রত্যেকেই পরীক্ষা দিচ্ছেন, খুব ভালো লাগছে যে 30-এর মধ্যে কেউ 28, 27, কেউ হয়তো 22 পাচ্ছেন। তাদের কাছে রিকোয়েস্ট আপনারা একটু ভালো করে চর্চা করুন। আশা করি আপনাদের সেই যে খামতির জায়গাটা পূরণ হয়ে যাবে, কারণ সময় এখনও রয়েছে। তো যাক, আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের আলোচনা। তবে শুরু করার পূর্বে ছোট্ট রিকোয়েস্ট আপনাদের কাছে, যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। তো চলুন প্রথম প্রশ্নটি একটু দেখে নিই। বলছে দেখুন, পথ দিয়ে সোজা যাবে কোন কারকের উদাহরণ? এখানে কিন্তু পথ, এই পথের তলায় ধরুন দাগ, যেহেতু আমরা কোটের মধ্যে রেখেছি। আর অপশানগুলো দেখুন, কর্মকারক, করণকারক, অধিকরণ এবং অপাদান। উত্তর করার চেষ্টা করুন। উত্তর করণকারক। পরের প্রশ্ন, নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন জোড়াটি তাড়নজাত ধ্বনির উদাহরণ? অপশানগুলো দেখুন, তাড়নজাত কিন্তু। উত্তর দেখুন গ, অর্থাৎ ডয়শূন্য এবং ঢয়শূন্য র। পরের প্রশ্ন, সুরঙ্গ শব্দটি কোন ভাষার শব্দ? অপশানগুলো দেখুন আপনারা এবং কোন ভাষার শব্দ আপনারা উত্তর করার চেষ্টা করুন। তৎসম, তদ্ভব, মালয় এবং গ্রিক রয়েছে। উত্তর গ্রিক শব্দ। কোন সমাসকে বর্ণনামূলক সমাস বলা হয়? অপশানগুলো দেখুন। উত্তর বহুব্রীহি, এই সমাসকে বর্ণনামূলক সমাস বলা হয়। প্রত্যয় নির্ণয় করুন পিপাসা, এবং প্রত্যেকটি অপশন আপনারা দেখুন। প্রথম ক উত্তর, পা যোগ সন যোগ অ যোগ আ। কে কত পাচ্ছেন অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। কে বটে আপনি? বট কি জাতীয় ক্রিয়ার উদাহরণ এখানে? বা কে বটে আপনি হতে পারে। হ্যাঁ, উত্তর এই বট, এটি কিন্তু পঙ্গু ক্রিয়া। গঙ্গা নদীর জল ক্রমেই বেড়ে যাচ্ছে কোন জাতীয় বিশেষ্যের উদাহরণ? গঙ্গার তলে কিন্তু দেখুন আমরা দাগ দিচ্ছি। উত্তর সংজ্ঞাবাচক বিশেষ্য। ব্যাকরণ এমন একটা জটিল জিনিস, আপনারা হয়তো এক বই একরকম পাচ্ছেন, আমি আমার মতো করে একটি বই থেকে হয়তো দিচ্ছি। দেখা যাচ্ছে হয়তো কনফিউশন হতে পারে যে স্যার এটা তো এই বইয়ে এই রয়েছে। তো সেক্ষেত্রে ব্যাকরণ এই বিতর্কটি থাকবে, তারপরেও আপনাদের চর্চা চালিয়ে যেতে হবে। আপনি বাঁচলে বাপের নাম কোন জাতীয় সর্বনামের উদাহরণ? আপনি শব্দের তলায় ধরুন দাগ। উত্তর আত্মবাচক সর্বনাম। কোন প্রকার অব্যয়ের অপর নাম বাক্যান্বয়ী অব্যয়? দেখুন অপশনগুলো, বাক্যান্বয়ী কিন্তু অব্যয়। উত্তর সমুচ্চয়ী অব্যয়। আমি তুলতুলে নরম গদি কিনব কোন জাতীয় বিশেষণের উদাহরণ? তুলতুলে, এটি কোন ধরনের বিশেষণ? উত্তর বিশেষণের বিশেষণ, কারণ তুলতুলে দেখুন নরমের আগে কিন্তু তুলতুলে, নরম একটু বিশেষণ। প্রলয় সব বুঝিল কিন্তু কোনো উত্তর দিল না কোন জাতীয় বাক্যের উদাহরণ? তারা প্রলয় সব বুঝিল কিন্তু উত্তর দিল না। দেখুন অপশনগুলো সরল, জটিল, যৌগিক এবং মিশ্র অপশন আছে। উত্তর যৌগিক বাক্য। তুমি আমাকে কলমটি দাও কোন জাতীয় কর্মের উদাহরণ? দেখুন আমাকে কোটের মধ্যে রাখা হয়েছে। উত্তর গৌণ কর্ম। গৌণ কর্ম, মুখ্য কর্ম অনেকেই জানেন বিষয়টি কি, কোনো এখানে আর সেটা বলার দরকার নেই। প্রত্যয় শব্দটির ব্যুৎপত্তি কি হবে? উত্তর গ। মোট বাংলা উপসর্গের সংখ্যা কটি?
উত্তর 21টি। ফুল গাছটি বাজারে কেনা কোন কারকের উদাহরণ? এখানে দেখুন বাজারে, এই বাজারে এটি কোন ধরনের কারকের উদাহরণ? অধিকরণ, কর্ম, নিমিত্ত আর অপাদান রয়েছে অপশানে। উত্তর আমরা জানিয়ে দিই, অপাদান কারক। অনুসর্গকে নিম্নলিখিত কোন নামেও ডাকা যেতে পারে? অপশানগুলো দেখুন, কর্ম প্রবচনীয়, পরসর্গ সম্বন্ধীয় এবং উপরের সবগুলোই ঠিক। উত্তর ওপরের সবগুলো ঠিক, অর্থাৎ কর্ম প্রবচনীয়, পরসর্গ সম্বন্ধীয় প্রত্যেকটিকেই অনুসর্গের এক একটি অংশ, মানে এক একটি অংশ বলছি কেন, একই নাম, একই জিনিসকে বোঝায়। জিঘাংসা শব্দটির সন্ধি বিচ্ছেদ কী হবে? উত্তর ক। নিম্নলিখিত কোনটি ব্যতিহার বহুব্রীহি সমাসের উদাহরণ নয়? উদাহরণ নয় কিন্তু এখানে। উত্তর ঘোরাঘুরি। ফটিক জল কোন সমাসের উদাহরণ? অপশনগুলো দেখুন, উপমান, উপমিত, রূপক, মধ্য, পদলোপী, কর্মধারয়টা প্রত্যেকটি কর্মধারয়ের একটি অংশ, ভাগ, তার মধ্যে কোনটি? উত্তর উপমিত কর্মধারয়। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি খাঁটি বাংলা সন্ধির উদাহরণ? খাঁটি বাংলা সন্ধির কিন্তু উদাহরণ। উত্তর খ, ঠাকুর যোগ আলী, অর্থাৎ ঠাকুর আলী, এটি কিন্তু একেবারে বাংলা, খাঁটি বাংলা সন্ধির উদাহরণ। উদ্ভিদ শব্দটির সন্ধি বিচ্ছেদ কি হবে? অপশনগুলো দেখুন আপনারা। উত্তর গ, উদ্যুক্ত ভিদ। ইডলি কোন ভাষার শব্দ? অনেকে এই খাবারটি খেতে ভালোবাসেন। ইডলি শব্দটি আসলে কোন ভাষার শব্দ? দেখুন, উত্তর তামিল। তো আপনাদের কাছে প্রশ্নগুলো কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানান, আর বাকি প্রশ্নগুলো একটু উত্তর করার চেষ্টা করুন। দেখুন, ভ্রমার্থী থেকে ভীমরথী কিসের উদাহরণ? অপশনগুলো দেখুন। এই ধরনের কিন্তু বিষয়গুলো পরীক্ষায় আসে, যেমন সাদৃশ্য, লোকনিরুক্তি, শব্দ বিভ্রম আর মিশ্রণের মধ্যে কোনটি হতে পারে? উত্তর লোকনিরুক্তি। আপনাদের কাছে রিকোয়েস্ট, আপনারা এই ধরনের যে বিষয়গুলো থাকবে সেগুলোর যতটা পারবেন উদাহরণ সংগ্রহ করবেন, এবং সেখান থেকে কিন্তু আসলেও আসতে পারে। ধাতু বা শব্দের শেষ বর্ণের পূর্ব বর্ণকে কি বলে? অপশানগুলো দেখুন, সম্প্রসারণ, গুণ, বৃদ্ধি এবং উপধা। এই যে চারটি অপশান আছে তার মধ্যে কোনটি? উত্তর উপধা। পরের প্রশ্ন দেখুন, সুরঞ্জনা ওইখানে যেও না কো তুমি কিসের উদাহরণ? অপশানগুলো দেখুন একটু, যে সম্বন্ধ বিশেষণ, নাকি অব্যয়জাত বিশেষণ, নাকি ক্রিয়া বিশেষণ, নাকি কোনোটি নয়? অপশানগুলো দেখুন। উত্তর ক্রিয়া বিশেষণ। নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোনটি যৌগিক ক্রিয়ার উদাহরণ? যৌগিক ক্রিয়ার অপশানগুলো দেখুন আপনারা। মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে, হাট বসেছে শনিবারে, ওকে আমি ঘৃণা করি, একটু জিরিয়ে নিলে ভালো হয়। অপশানগুলো দেখুন, এর মধ্যে কোনটি হবে? উত্তর মুখ ঢেকে যায় বিজ্ঞাপনে। আরেকটি প্রশ্ন দেখুন, একটু অন্য ধরনের প্রশ্ন। আমি একটি স্বরধ্বনি। বাংলা মৌলিক স্বরধ্বনির মধ্যে আমার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে। আমি নিজেকে অতটা প্রকাশ করতে চাই না, তাই কোনো ব্যঞ্জনের সঙ্গে আমি যুক্ত হই, তাহলে তার মধ্যে নিহিত অবস্থায় থাকি। পদান্তে অনেক সময়ই আমার উচ্চারণ লুপ্ত হয়ে থাকে। আমি আসলে কে? অপশানগুলো দেখুন। অপশানগুলোর মধ্যে রয়েছে ওয়া, হস্যই, আ, এ। 27 নম্বর প্রশ্নটি একটু অন্য ধরনের, আপনাদের একটু ভাবতে হবে, ভেবে উত্তরটি করার চেষ্টা করুন। উত্তর ওয়া, অর্থাৎ ওয়া কিন্তু স্বরধ্বনি, এবং বাংলা মৌলিক স্বরধ্বনির মধ্যে তার একটা গুরুত্বপূর্ণ স্থান রয়েছে, এবং সে নিজেকে প্রকাশ না করলে কিন্তু দেখুন নিহিত অবস্থায় থাকছে, আর পদান্তে অনেক সময় উচ্চারণে লুপ্ত হয়ে যায়, তাই এটি উত্তর কিন্তু ওয়া। পরের প্রশ্ন আমরা একটু চলে যাই, মাদ্রাসা কোন ভাষার শব্দ? অপশানগুলো দেখেন একটু, ফার্সি, আরবি, ফরাসি এবং তুর্কি। এই অপশানগুলোর মধ্যে কোনটি হবে আপনারা একটু জানান। উত্তর আরবি।
পরের প্রশ্ন, এবার ওঠা যেতে পারে কোন বাচ্যের উদাহরণ? দেখুন, কর্তৃবাচ্য, কর্মবাচ্য, ভাববাচ্য, কর্ম কর্তৃবাচ্য, এর মধ্যে কোনটি হবে? উত্তর আপনারা চেষ্টা করুন। উত্তর ভাব বাচ্য। এই বাচ্য থেকে অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে অনেকের মধ্যে একটু বিভ্রান্ত হচ্ছে, এটা এই হবে, ওটা এই হবে। সেক্ষেত্রে আমরা যেটা করি আমাদের বইয়ের ক্ষেত্রে, বিশেষ করে বাংলা অল ইন অন, এই বইয়ের ক্ষেত্রে আমরা আমাদের যে প্রশ্নগুলো রাখা হয়েছে সেগুলোও কিন্তু কোনো না কোনো বই থেকেই করা হয়েছে। সেক্ষেত্রে সেই বইটি, যে বইটি করা হয়েছে সেই বইটি কিন্তু অথেন্টিক এবং সেই বই থেকেই করা হয়েছে। তারপরেও একটু বিভ্রান্ত তৈরি হয়, বিশেষ করে বলেইছি প্রথমেই যে বাংলা ব্যাকরণ মানে একটু বিভ্রান্তি থাকে, তার মধ্য থেকেও আমরা সঠিকটা খোঁজার চেষ্টা করব। দেখুন, নিম্নলিখিত কোনটি বাংলার নিজস্ব ধ্বনি নয়? অপশানগুলো দেখুন, যেটা নিজস্ব কিন্তু ধ্বনি নয়, এই যে অপশানগুলো, উত্তর ঘ অর্থাৎ ঠ। তো মোটামুটি এই ছিল 30টি প্রশ্ন। আমার ইউটিউব চ্যানেলের নাম পিএনজি সাহিত্য স্যার। যারা এই চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আর আপনাদের কাছে ছোট্ট রিকোয়েস্ট, এই ভিডিওটি আপনারা অন্যদের মাঝে শেয়ার করুন, লাইক কমেন্ট করুন, তাহলে একটু ভালো লাগবে। এবং কে কত পাচ্ছেন এই যে জানাচ্ছেন, 30-এর মধ্যে 22, 23, 28, 29, 30-এ 30, এটা আমার সবথেকে ভালো লাগছে। তো যাই হোক, আজকের আলোচনা এখানে শেষ করলাম। ধন্যবাদ। পরের আরেকটি ভিডিওতে দেখা হবে।